53 বছর এই দেশে সেই মুক্তিযুদ্ধের ব্যবসা করে তারা রাজনীতি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ক্রেডিট নিতে চায় আন্দোলনে। শহীদদের রক্তকে পুঁজি করে ব্যবসা করলে তার পরিণতি 5 আগস্টে আওয়ামী লীগ যেভাবে ভোগ করেছে সেইভাবে ভোগ করতে হবে। যে সংগঠন 90-এ গণ অভ্যুত্থান ঘটিয়েছে, 2024-এ গণ অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনার মতো স্বৈরাচারিণীর পতন ঘটিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 17 বছর মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান তুলেছে। একমাত্র সংগঠন, সেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অন্য কিছু গুপ্ত সংগঠনের মতো ছাত্রলীগের ছায়াতলে থাকে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 17 বছর রাজপথে কাঁপিয়েছে, রাজপথে শেখ হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। সেই সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি গর্ববোধ করছি। আমরা 24-এ গণ অভ্যুত্থানের আন্দোলন নিয়ে কিছু ক্রেডিট ভাগাভাগির বিষয় দেখি। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ক্রেডিট নিতে চায় আন্দোলনের। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশ আওয়ামী লীগ যুদ্ধ করে নাই। শেখ মুজিব ছিল পাকিস্তানে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল কলকাতায়। এই দেশে যুদ্ধ করেছে এই দেশের মেহনতি মানুষ, সাধারণ জনতা। যুদ্ধের পরবর্তী সময় আমরা দেখলাম মুক্তিযুদ্ধের ক্রেডিট নিল আওয়ামী লীগ এবং 53 বছর এই দেশে সেই মুক্তিযুদ্ধের ব্যবসা করে তারা রাজনীতি করেছে। 24-এর গণ আন্দোলন করেছে এই দেশের সাধারণ ছাত্র ছাত্রীরা, সাধারণ জনতা, খেটে খাওয়া মানুষ। সেই আন্দোলন পরবর্তী সময় আমরা দেখলাম কিছু সংখ্যক কচি কাঁচা ছেলে পেলে ক্রেডিট নিতে চায়। আরে ভাই, রাজপথে আমিও ছিলাম, রাজপথে তুমিও ছিলে। এই আন্দোলনের ক্রেডিট যারা এই আন্দোলনের প্রাণ দিয়েছে, যারা চোখ হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, ছাত্র দল তথা বিএনপি 24-এর আন্দোলনকে পুঁজি করে ব্যবসা করে না। কারণ জানে শহীদদের রক্তকে পুঁজি করে ব্যবসা করলে তার পরিণতি 5 আগস্টে আওয়ামী লীগ যেভাবে ভোগ করেছে সেইভাবে ভোগ করতে হবে। ইদানিং কিছু কথা শুনি। ঈদগাতে নামাজ পড়তে গিয়েছিলাম, ঢাকা জাতীয় ঈদগাতে। সেখানে 30 থেকে 35 জন মাথা গুনে দিতে পারবো 5 বছর। স্যার, আমরা 5 বছর চাই।